মিয়ানমারে বেসামরিকদের হত্যায় মরিয়া সামরিক জান্তা। বিদ্রোহী দমনের নামে সেনাবাহিনীর উপর্যুপরি হামলায় প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। বছরের প্রথম ৪ মাসেই বিমান হামলায় হত্যা করা হয়েছে ৬১ শিশুসহ ৩৫৯ জনকে। নৃশংস হত্যার বলি হওয়া ১৬১টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। কমপক্ষে ৫০টি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিয়েছে তাতমাদো। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৩৮টি স্কুল ও ১১টি স্বাস্থ্যকেন্দ্র। আগামী দিনে কাচিন, শান, রাখাইন ও চীন রাজ্যে হামলার তীব্রতা আরও বাড়বে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এসব অঞ্চলে বিদ্রোহীদের কাছে একের পর এক পরাজয়ের কারণেই বাড়ছে হামলার শঙ্কা। আছে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও। এদিকে রাখাইন, কাচিন আর শান প্রদেশে বিদ্রোহীদের সাথে তুমুল লড়াই চলছে জান্তা বাহিনীর। রাখাইনে নতুন করে জ্বালাও পোড়াও শুরুর পর ঘরবাড়ি ছেড়েছে ৪৫,০০০ রোহিঙ্গা। পালিয়ে যাওয়া এসব রোহিঙ্গাকে সুরক্ষা দিতে আশপাশের দেশগুলোকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সাগাইংয়ের একটি জঙ্গলে গোপনে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়া বেসামরিকদের ওপর হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন নিহতের খবর মিলেছে। মায়াং শহরে বিদ্রোহীদের একটি ক্যাম্পের দখল নিয়েছে তাতমাদো। মাইনমো শহরের লেথ টোকেটাও গ্রামে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এতে প্রাণ গেছে কমপক্ষে ৩২ বেসামরিকের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।